হ্যালো ফ্রেন্ডস, তো গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকের সানডে, তোমাদের দাদাভাই বাড়িতে এসছে। আর যেহেতু বাড়িতে এসছে, ভাবছি যে মানে সন্ধ্যার সময় কিছু একটা টিফিন বানাবো। তো আজকের মোমো বানাবো। প্রথম মোমো বানাচ্ছি, কেমন হবে জানি না, খেয়ে বলবো যে কেমন হবে। যাই হোক, এখন সব কিছু রেডি করছি। আর ওদিকে আমার মেয়ে আর তোমাদের দাদাভাই কি করছে আমার মেয়ে দেখাবে। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখো আমি ক্লে নিয়ে খেলছি। এই যে ক্লেতে কেক বানিয়েছি, কেক। এখনো কেক বানানো কমপ্লিট হয়নি, আমি বানাচ্ছি এখনো। আজকের বাবা ঘরে এসেছে, বাবা মোমো খাবে, তাই জন্য মা মোমো বানাচ্ছে, চিকেন মোমো। আমি মা বাবা সবাই খাবো, হচ্ছে তোমাদের দেখাবো মোমো বানাচ্ছে। তো বন্ধুরা, আমি ক্লে নিয়ে এদিকে খেলছি, আর স্কুল থেকে আমাকে নতুন বই দিয়েছে বাবা। এই যে কভার করছে, এই যে কভার হচ্ছে, আমি কভার গুলো দেখবো। দেখো, কেক বানাচ্ছি আমি ক্লে দিয়ে, কেক। নতুন স্কুল থেকে বই দিয়েছে, আর বাবা এই কভার করছে, এই যে বই নতুন। আর মা ওইদিকে, মা এই যে পেঁয়াজ রসুন লঙ্কা কাটছে মা। আর বাবা এখানে বই মলাট করছে। বাবা, আমার বইগুলো কেমন হয়েছে? তোমার বই কেমন হয়েছে? হ্যাঁ, পড়াশোনা করলেই জানা যাবে বই কেমন হয়েছে। এই দেখো আমি ক্লে নিয়ে খেলছি। আগেও তোমাদের ক্লে ভিডিও দেখিয়েছিলাম, কিন্তু সেটা ছাড়া হয়নি। দেখো, আমি না তোমাদের বলেছিলাম যে কেক বানিয়েছি, এখন তো আমার কেকটা রেডি হয়ে গেছে। আরো একটু ভালো করে সুন্দর করলে হতো। কেমন লেগেছে জানাও। এই দেখো, বিচ্ছিরি কেক একদম। হ্যাঁ ভালো হয়নি কেকটা। কি খাওয়া যাবে ফ্রিজে রাখলে? হ্যাঁ, এটা ক্লে, শক্ত হয়ে যাবে তো। কেন শক্ত হয়ে যাবে কেন? ক্লে তো খেলনা, শক্ত হয়ে যাবে না? কেন শক্ত হয়ে যায় কেন? আমি জানি না শক্ত হয়ে যাবে কেন। জলে দিয়ে রাখলে শক্ত আর হবে না। হ্যাঁ, জলে দিলে আর শক্ত হবে না, সারাদিন থেকে যাবে। এই দেখুন কতগুলো ক্লে, 12টা ক্লে ছিল। আর কালো আর কালো আর সাদাটা শেষ হয়ে গেছে। কি গো মা, আজকে তো সানডে, বাবা এসেছে, আজকে মাংস করলে না কেন? তোরা 2-3 দিন আগে মাংস খেয়েছিস, 25শে ডিসেম্বর। আর আজকের হচ্ছে 29শে ডিসেম্বর। এত মাংস খেতে নেই। মাংস খাবো, কিন্তু মোমো দিয়ে মাংস মাংস প্রতিদিন খাওয়াবো তোদেরকে। বন্ধুদেরকে বলো যে লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, আর বেশি বেশি করে ভিডিও দেখতে। তাহলে তোর বাপ মেয়েকে প্রতিদিনই মাংস খাওয়াবো। তাহলে আজকে চিকেন মোমো বানাচ্ছ কেন? চিকেন মোমো, চিকেন তো অল্প মোমোর জন্যে, ওর জন্যেই। আর মাংস এমনি তরকারি রান্না করতে গেলে অনেকটা মাংস লাগবে, অত তো পয়সা আমাদের কাছে নেই। তার জন্যে তোমার বন্ধু, মানে আমার বন্ধুদেরকে বলো যে বেশি বেশি করে লাইক কমেন্ট করতে, আর বেশি সময় দেখতে। তাহলে তোমার বাপ মেয়েকে প্রতিদিনই মাংসের ঝোল ভাত খাওয়াবো। কটা মোমো বানাচ্ছ আচ্ছা বলো তো? কি জানে কটা মোমো হবে, এখন আমি কি করে বলবো, এখন তৈরি হোক। ঠিক আছে, তুমি আজকে কি কাটছো এখন? আমি ওই পেঁয়াজ রসুন। কি হবে পেঁয়াজ রসুন দিয়ে মোমো? হ্যাঁ, কতবার বলতে হবে? বন্ধুরা, মা মোমো বানাবে বলে এই যে রেসিপি দেখছে। মোমোর স্যুপ বানাবো বলে মোমোর স্যুপ রেসিপি দেখছি। স্যুপের রেসিপি এটা? হ্যাঁ। ও বাবা, মা আজকের মোমো বানাচ্ছে, তুমি কেমন চেটে পুটে খাবে? যতগুলা বানাবে সব খেয়ে ফেলো। আমাকে দেবে না, মাকে দেবে না? না, আমি তো নিয়ে থেকে আমি না বিকাল থেকে, আমি তো বিকাল থেকেই খাইনি। তো বিকাল থেকে খাইনি, কিন্তু খেতে কে না বলেছে? আমি মোমো খাবো বলে খাইনি। আমি না বাড়িতে থাকলে মা মেয়ে তো বেশ টুকটাক বাজার থেকে এনে তো সাঁটাস। আমি এখন বাড়িতে আসছি, মা বানাচ্ছে, আমি খাবো টেনে সেটে পুটে।
এরকম খাবো। স্যুপ খাবে? স্যুপ তো খাবো, স্যুপ না মোমোর স্যুপ না খেলে কি করে হবে? চাটনি? সব খাবো, চেটে তোদের দেবোই না, যা বানাও আমি সব ছাটাবো। আমি তো হচ্ছে একটু মোমো আর বেশি করে চাটনি মাখিয়ে খেয়ে নেবো। আলু ভাতের মতো খেয়ে খাবি? হ্যাঁ, কিরম খাবে? আলু ভাতের মতো খাবি? এরকম চটকে ভাতটা পটি পটি করে খেয়ে নেবো সব। কাউকে দেবো না। বন্ধুরা, তোমরা যদি মোমো খেতে চাও আমাদের বাড়ি চলে এসো, তাহলে আমার মা মোমো বানিয়ে দেবে। তোর কটা দাঁত ভাঙলো রে দেখা? ই কর, ই কর, ই। 1 2 3 4 5 5টা। বন্ধুরা, আমি যে আমার কেকটা কেমন হয়েছে দেখুন। কেকটা কেমন হয়েছে? কেক না কি রামধনু লাগছে। রামধনু কেকই বানিয়েছি। ও আচ্ছা, এটা কি কেক? রামধনু কেক। ও আচ্ছা, উপরে সাপ দিয়ে দিয়েছি। তোর বই কভারই করবো না, যা চল ভাগ। পারলে না। আরে মুড়চিলি ভালো। কি গো, মোমো তৈরি? হ্যাঁ, মোমোর শেপটা ভালো দিতে পারিনি, মোমো তৈরি না, প্রথমবার তৈরি দাও। মা, আমরা তো কাঁচাই মোমো খাই। কাঁচা মোমো? হ্যাঁ, তুমি তো কাঁচা মোমো বানাচ্ছ। ভেজে ভেজে মোমো বানাও। এটা তো গণেশের হয়ে গেছে পুরো। ভুড়ি। এটা কি? এটা লোকে মানুষের ভুঁড়ির মতো লাগছে কেন? না না, গণেশের ভুড়ি। গণেশের ভুড়ি। ওটা গণেশের ভুড়ি। সরে নিয়ে ক্যামেরা ঢুকি দে। বাবা দেখো, এটা গণেশের ভুড়ি আর নাক লাগছে তো। এখন আমি প্রথমে বানাচ্ছি না, ঠিক মতো পারিনি তো সেভ করতে। এটা কি? ভাজা মোমোর পুর। মোমোর পুর? ওই যে তো পুরো ডিম ভুজিয়ার মতো লাগছে কেন? ডিম ভুজিয়ার মতো লাগে। আর এটা কি হচ্ছে? ওই যে মোমোটা তৈরি করবো, লুচিটা বেলা হচ্ছে। ও লুচি বেলা হচ্ছে, মোমো হবে? মনে হ্যাঁ ঠিকই তো, ময়দাটা বেলা হচ্ছে না, লুচি বেলা হচ্ছে, মোমো হবে। আর তার ভিতরে হবে ডিমের ভুজিয়া ঢুকানো হবে। এই চলে গেল মাংস, ঝরে ঝরে পড়ছে মোমোর ভিতরে, ঝরে ঝরে পড়ছে মাংস। কালার কেন কালো কালো লাগছে? কি তেল দিয়ে ভাজছো? গোলমরিচ দেওয়া আছে। গোলমরিচ দেওয়া আছে? গোলমরিচ, সোয়া সস। ওটা তুমি খেয়ে দেখো। এরকম ভালো করে মুড়তে পারে, তারপরে যে কি হয়ে যায় কে জানে। এইরকম করে তো মুড়ি। ঠিক আছে, পেটে গেলেই হলো, তুমি বানাও না। সাপের মতো একটু করে এরকম চিপে দিন, ব্যাস হয়ে যাবে। আমি জানি। জয় গুরু, হয়ে যাবে মনে হয়। হোক হোক হোক। পুরটা বেশি হয়েছে। হ্যাঁ, পুরো অল্প দিয়ে অল্প দাও, অতিরিক্তর কারণে ওই যে মুখের ধারে তোমার হাতে যেটা, ওইটার জন্য অসুবিধা হচ্ছে। হ্যাঁ, পুরটা একটু কম দেবে। এই তো, এটা পুরো সুন্দর হয়েছে। দেখি কত সুন্দর হয়েছে, দেখো দেখো, বাহ। এই পুরটা একটু কম দেবে। মাম্মা, এখানে ফেটে গেছে এই মোমো। ও ফাটুক, সব পেটে যাবে। আমিও পেটে খাবো। এই তো সুন্দর হয়েছে। একটু পুর কম দিবে। সত্যি পুর বেশি দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, পুর বেশির কারণে এই সমস্যা হচ্ছে। পুর অল্প দিলে মুড়তে সুবিধা হবে। এ হয়ে গেল দুটো, আর কটা আছে? আর এই কটা আছে, 2 4 6 8 10 11 12 13, এটা 14টা। তুই কটা খাবি? ওই খানে ঢুকে যায় চোর। এই মোমো চোর, ওই মোমো চোর, মোমো চোর খাটে ঢুকে, খাটে নিচে ঢুকে গেছে। নিচে নোংরা দেখো ঢুকে যাচ্ছে কি রকম। বাড়া বেলিয়ে দিত বা পুর ভরে দিত। এক্ষুনি তুমি বলছি যে গণেশের পেট আর নাকের মতো, তুমি এরকম করে দেখানো।
করছি ঠিক করছি। আমি না বলছি যে হাতে দেখো এটা একদম গলেতে পেট আর নাকের মধ্যে আছে এরকম করে। বন্ধুরা ফার্স্ট টাইম তো মোমো ট্রাই করলাম, মোমোটা কেমন সেভ করেছি দেখো। এই পয়সার থলিগুলো আমি, আর পুর পিঠেগুলো তোমাদের দাদা ভাই। চলো এখন সেদ্ধ করি, কেমন কেমন লাগে দেখা যাক। পুরটা তো ভালো হয়েছে মেয়ে বলছে। হ্যাঁ এবার এই তো এতটা পুর বেশি হলো। নমন সব নিয়ে আসো। কি নিয়ে আসবো মা? যা ওখানে পড়ে আছে। মা দেখো ভিডিও করতে গেছিলি। আমার বাবা বই পলাট করে এই যে স্টিকার লাগিয়ে বইতে আমার নাম লিখছে। আমার নামগুলো দেখো, অনিন্দিতা বর, হ্যাঁ সেই দেখো অনিন্দিতা বর। আর বাবা এই যে এটা কি বই? এটা রামায়ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বই? হ্যাঁ রামায়ণ বই। রামায়ণ বই। ছেলে 4টি, এরা আবার পড়া আসলে বা দেখো বাবা এখনো নাম লিখছে। বাবা আর কটা বই? আর এই বইটা লিখলেই কমপ্লিট, নাম লেখা। সব বই এই তো তুমি দেখছো তো, সব বই তোমার কভার করে দিয়েছি। খুশি? হ্যাঁ খুব খুশি? হ্যাঁ। তাহলে আর কোনো বাকি নেই তো? আর কি স্কুলে 4টা না 5টা বই বাকি ছিল বলছিস? সেগুলো তো এখনো দেয়নি। দেয়নি এখনো? না কবে দেবে জানি না। আর এই যে নাম লেখাটা আমার কেমন হয়েছে বাবার হাতে কমেন্ট করো। দেখো সুন্দর হয়েছে, কমেন্ট করবে। ওই যে ফুল স্টিকার, ওই যে পাখি স্টিকার, কত স্টিকার। বাবা মোমো তো তৈরি হয়ে গেল, খাবে? হ্যাঁ। কটা মোমো খাবে? যতগুলো মা দেবে, তোমার মা। মামা সব হয়ে গেছে, দুটো কাঁচের বাটি ধুয়ে দেই। মা কোথায় রেডি হয়ে গেছে দেখাও। দাও দেখাচ্ছি। এইদিকে হয়ে গেছে মোমোর স্যুপ, এইদিকে মোমোর স্যুপ হয়ে গেছে। আর দেখাচ্ছি। আর এইদিকে হয়ে গেছে গরম গরম মোমো। তুমি কাঁচের বাটি আর প্লেট ধুয়ে নিয়ে আসো, দেবো। তোমার খুব আনন্দ হচ্ছে খাবে বলে। যা। আমি প্রথমবার মার কাছে নিজের হাতে মোমো খাচ্ছি, খুব টেস্টি হবে। কি রে কচি মা, মোমো তো রেডি। কেমন খাচ্ছিস? ওটা কি খাচ্ছিস রে? এটা কি খাচ্ছিস? ঝাল 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 পুর দিয়ে, ঝাল ঝাল স্যুপ। ঝাল ঝাল পুর দিয়ে স্যুপ। ঝাল ঝাল পুর দিয়ে স্যুপ? কি পুর? পুর হয় নাকি আবার মোমোর? বাহ, কেমন খেতে রে? তোমারগুলো একটু খেয়ে দেখি দাও। এটা কি? পিঠে লাগছে। এটা কি? এটা মার মোমো, ভালো লাগছে মার মোমোটা। মার মোমোটা ভালো? কি গো, তোমার মোমো তুমি বানালো, কেমন খেতে? ও, নিজের মোমো বলে ভালো? তোমার মোমো ভালো হয়নি, আর স্যুপটা খেয়ে বলো কেমন হয়েছে স্যুপ? স্যুপ কেমন হয়েছে? ইয়ামি, তুমি খেয়ে দেখো। খুব সুন্দর হয়েছে। ওর মা মেয়ে তো দুজনে রাক্ষসীর মতো খেতে শুরু করে দিচ্ছে। আমি স্যুপটা এখানে ঢেলে দিয়েছি একটু করে। দেখি কই। হ্যাঁ তো একটু এটা একটু শেপ দিতে পারিনি, তার জন্য একটু মোটা হয়ে গেছে। আদার্স খুব সুন্দর। হেভি হয়েছে। হেভি হয়েছে? ঠিক আছে। বাবা তুমি খেয়ে দেখো আগে। হ্যাঁ, তুমি আগে খেয়ে দেখো কেমন হয়েছে। তোমারটা তো এখানে বসে আছে। ঠিক আছে। গরম গরম। আমি খাই তাহলে একটু। চিকেন এরকম গোটা গোটা হয়ে আছে কেন চিকেন? বাবা গরম, প্রচুর গরম। এটা দেখো গরম তো। গরম, তুই এক পাক করে খেয়ে উঠবে কেন? না আমার লোভ লাগছে না। পুরে এই যে চামচ ওটাটা ঠিক করে দিও। ভালো। ভালো আছে।
শুধু এইগুলো একটু শেপ দিতে পারিনি বলে মাথা ব্যথা। মানে দোকানের মতো না করতে পারলেও মোটামুটি ঠিক আছে, খাওয়া যাবে। দোকানে যারা করে তারা একদম পারদর্শী আর কি, তারা করে করে একদম হয়ে গেছে। তো ঘরে করছে, ঘরের মতো খাওয়া যাবে, মেনে লওয়া যাবে। খেতে তো টেস্টি আছে। হ্যাঁ একদম। আর যেমন বানাই না কেন। হ্যাঁ বন্ধুরা দেখো আমি স্যুপটা ঢেলে দিলাম এখানে। পড়বে। পড়বে না? তোমার খাবে? নাও। ঠিক আছে বন্ধুরা, আমরা মোমো খাই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটির পাশে থাকো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর লাইক আর কমেন্ট করো।